ভেঙে দেবো। 2.5 ইঞ্চি বর্ডার নিলে 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। বেশি দিলে কত 3 এই জায়গায় কত ইঞ্চি নিছেন আপু? বর্ডার নিচে আর একটু এখন তুমি বর্ডার নিবে 2.5, তার সাথে 1 ইঞ্চি যোগ, এই যে 3.5 ইঞ্চি। এই যে ম্যাডাম দি বললেন প্যান কাটে না একটু ছোট করতে হয় কি ঝুলে সেটা যার যার ইচ্ছা, সে ছোট নিবে কিনা বড় নিবে কিনা। প্লাজো পরি 37, প্যান্ট কাট পরি 36, এরকম। প্যান্ট কাট হয়েছে কি এইখানে বুড়াই থাকবে বেশি নেই, যে আমি একটু বেশি নিই তাই তো বুঝলি। ও রে আল্লাহ, হয়েছে নাকি? আরে তোমরা তো ফার্স্ট মোহরি যাওয়াবে, মোহরি যাওয়াবে, তার থেকে এই দেখো এটা কিন্তু আমি কেটে কি করব, এই বর্ডার ভেঙে দিব, কিন্তু এখন দাও কাটিয়ে দিই, তাহলে আমার বুঝতে পারবে। এই আমার রুল নেওয়া শেষ, এটা আমি কি করবো, এটা আমি কেটে ফেলবো। হ্যাঁ আবার এই যে বর্ডারটা কি করলাম, ভেঙে দিয়েছিলাম। তাহলে 38 কিন্তু জুল 38 কনফার্ম হইলো। এটা হলো আমার অরিজিনাল। আর যেখানে যত বাড়তি নেব সেটা তাহলে কত দিলাম, ধরো 3 ইঞ্চি বর্ডার, তাহলে 1 ইঞ্চি বেশি, 4 ইঞ্চি আর 2 ইঞ্চি 6 হয়েছে, মিলছে। আবার ধরো যে 2 ইঞ্চি বর্ডার 3 ইঞ্চি নিব, 3 ইঞ্চি আর 2 ইঞ্চি 5 ইঞ্চি মিলছে। এখন তোমরা ইচ্ছা মতো নিবা, কেন হ্যাঁ কমন সবার জন্য, তোমার জন্য, ওর জন্য, আমার জন্য, সবার জন্য। মোহরি কত করবা? সালোয়ারের মালিক মোহরি কত পড়বে? মোহরি কত? 6 হলো মিনিমাম। 6 দিলে পা ঢুকানো খোলা কোনো অসুবিধা হবে না, 6 সুন্দর। তারপরে 6.5 নিতে পারো, 7 নিতে পারো, 8 নিতে পারো, তোমার ইচ্ছা। এই দেখো মোহরি নিলে 7 নিতে হবে। আচ্ছা বলেন, আমি তো পাগল হয়ে যাবো, আমার বলার সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে। এই দেখো আমরা ব্লাউজের সময় মোহরি জানিছি, তার সাথে সেলাই জন্য 1 ইঞ্চি বেশি নিচ্ছি। এইখানে আমার মোহরি 6 নিব হলো কত, 7.5, 1.5 ইঞ্চি বেশি। 1.5 ইঞ্চি কেন বেশি বলো তো? যা মোহরি হবে তার সাথে 1.5 ইঞ্চি বেশি। 1.5 ইঞ্চি কে প্লাজোর মতো 1 ইঞ্চি তো এপাশে সেলাই দিব। আর এই যে প্যান্ট কাটের এই যে এই সাইডে জোড়া আছে, এই জোড়া জোড়া এই জায়গায় আরো 1/2 ইঞ্চি লাগবে। এইখান থেকে এই পর্যন্ত 6.5 নিলাম। 7.5 মানে কি, মোহরি যা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি বেশি। এখন যদি 7 মোহরি পড়তো তাহলে আমি 8.5 নিতাম, ঠিক আছে? এরকম মোহরি যা থাকবে তার সাথে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি কেন দেবো? এই পাশটা তো কাটা হয়ে যাবে, কাটা হলে এই জায়গায় সেলাই দিব না 1/2 ইঞ্চি। আমরা হচ্ছে প্লাজোর এইখান থেকে খালি একটা কাট দিছিলাম, এই পাশেও কাট এই পাশে প্যান্ট কাটে এই যে জোড়া আছে না, এই যে 1/2 ইঞ্চি হলো আমার এই পাশে সেলাই দিয়ে যাবে। আর যে 6 মোহরি দিয়ে এই যে 1 ইঞ্চি তো আমার সেলাই দেবো যাবে, ঠিক আছে? আমি টেনশন করো না, আমি প্রথম দিনে কিছুই বাকি রাখি না। এটা কি প্লাজোর মতো দিলাম না এই শেপটা? এটা যদি বাদ দেই, এই দাগটা যদি বাদ দেই, তাহলে তো প্লাজোই কাটলাম। প্যান্ট কাট কাটছি এখনো, এই যে এইবার প্যান্ট কাট কাটবে। দেখো এই যে শেপ কাটটা এই জায়গায় থাকবে, এই যে দেখছো? হ্যাঁ এই পাশে কিন্তু এই জায়গায় দিছি, এই পাশে কিন্তু উল্টানো শেপ কাট, কিন্তু এইভাবে দেই নাই আমি, ঠিক আছে? এই জায়গায় শেপ কাটটা থাকবে এইরকম, ওই এক পদেরই থাকবে, ওই মতো লাগবে না। কাট আছে তো, ডাউন আছে, যতটা উঠে আসে এইখানে আমি দাগ দিব, যতটুকু পাই এতটুকু থাকবে, এতটুকুই কাটবো। চাইলে তো পুরো না কাটতে পারো, কিন্তু যেহেতু সেলাই দিব সেহেতু আর কাটবো না, এই পর্যন্ত হলো কাট করবো। এটা হলো প্যান্ট কাট, ঠিক আছে? কিন্তু এখন তোমাদের বলি যে দর্জিরা যখন প্যান্ট কাট বানায় দিবে